আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের ইউরোপের ফার্স্ট ট্রিপ টু অসলো। সো সকালবেলা উঠেই হচ্ছে আমরা খাবার প্রিপারেশন শুরু করি। এটা 2 দিনের একটা ট্রিপ। সো আমরা ট্রাই করতেছি 2 দিনের জন্য খাবার রেডি করে নিয়ে যাওয়া, এমন সব খাবার যেগুলো হচ্ছে আমরা 2 দিন পর্যন্ত খাইতে পারবো আর কি। তাহলে আমাদের কস্টটা হচ্ছে ট্যুরের কস্টটা অনেক কমে আসবে আর কি। সো খাবার রেডি হয়ে যাওয়ার পর আমরা হচ্ছে কাপড় চোপড় এগুলো প্যাক করে আমরা ক্রুজের উদ্দেশ্যে রওনা দিই। সো ক্রুজ স্টেশনে যাওয়ার পর আমি হচ্ছে কিছু কথা বলতে চাচ্ছিলাম, বাট এইখানে উইন্ড এতই বেশি ছিল যে আমি আসলে কথা বলতে পারতেছিলাম না, বা আমার কথাগুলো আসলে শোনা যাচ্ছিল না আর কি। তো এটা হচ্ছে 2 রাত 1 দিনের ট্রিপ, অর্থাৎ আমরা হচ্ছে আজকে 4:30টার দিকে, বিকেল 4:30টার দিকে রওনা দিব। সারা রাত হচ্ছে আমরা ক্রুজেই থাকবো, অ্যান্ড সকাল 9টার দিকে, অ্যারাউন্ড 9টার দিকে আমরা হচ্ছে অসলো গিয়ে পৌঁছাবো। দেন অসলোতে আমরা মোটামুটি 4-5 ঘন্টার মতো হয়তো টাইম পাবো অসলো শহরটা ঘুরে দেখার। দেন বিকাল 4টার দিকে আমরা হচ্ছে আবার ক্রুজে ব্যাক করব। দেন বিকেল 4:30টার দিকে হচ্ছে ক্রুজ আবার রওনা দিবে কোপেনহেগেনের উদ্দেশ্যে। দেন হচ্ছে পরের দিন সকালে আমরা হচ্ছে কোপেনহেগেনে এসে পৌঁছাবো আর কি। সো ক্রুজে উঠেই আমরা চেক ইন করে আমাদের রুম খুঁজতেছিলাম। আমাদের রুম নাম্বার ছিল 10,539। সো খুঁজতে খুঁজতে হচ্ছে আমরা 10 তলায় উঠে আমাদের রুমের দিকে যাচ্ছিলাম। আমরা হচ্ছে একটা সিঙ্গেল রুম বুক করছিলাম, এটা স্ট্যান্ডার্ড একটা রুম বলে। এখানে হচ্ছে 2টা বেড আর হচ্ছে 2টা ব্রেড ছিল, সাথে ছোট একটা ওয়াশরুম ছিল। সো রুম ভিজিট করার পর হচ্ছে আমরা ছাদে উঠে যাই। ছাদের ভিউটা খুবই অসাধারণ ছিল, এটা বিকেলের দিকে। ওই দিনের ওয়েদারটা হচ্ছে কোপেনহেগেনে ওই দিন ওয়েদারটা ভালো ছিল। নর্মালি এখানে হচ্ছে সূর্য দেখা যায় না খুব একটা, বিশেষ করে যখন উইন্টার চলে আসে। সো এখনও উইন্টার ওইভাবে পুরোপুরি শুরু হয় নাই। সো এই দিন সূর্য দেখাচ্ছিল, মানে এই ডেটা সানি ডে ছিল আর কি। সো ওয়েদারটা খুবই ভালো ছিল, যদিও অনেক উইন্ডি ছিল, বিশেষ করে যখন আমরা 10 তলার উপর উঠি, ছাদের উপর উঠি, এখানে হচ্ছে অনেক উইন্ড ছিল আর কি। সো এখানে আসলে কথা বললে কথা শোনা যায় না। ভিউটা অসাধারণ ছিল। দেন আমরা হচ্ছে ভিউটাই এনজয় করতেছিলাম, অ্যান্ড পাশাপাশি দেখতে দেখতে হচ্ছে হঠাৎ করে আমাদের চোখে পড়লো এই তিমি মাছের ছবিটা। সো কাছে গিয়ে দেখি হচ্ছে এখানে তিমি মাছের রেসিপি দেওয়া আছে। সো আমার বউকে বলতেছিলাম যে রেসিপিটা লিখে নেওয়ার জন্য, যেন আমরা বাসায় গিয়ে ট্রাই করতে পারি। দেন হচ্ছে উপরের ভিউটা এনজয় করতে করতে আমরা কিছু সময় পার করি। এরপর হচ্ছে কিছুক্ষণ পরে হচ্ছে আমাদের ক্রুজ ছেড়ে দেয়। ক্রুজ ছেড়ে দেওয়ার পর এই অসাধারণ ভিউটা দেখতে দেখতে হচ্ছে আমরা ছাদে কিছুক্ষণ টাইম পার করি। তো আমাদের রুমই পড়ছিল হচ্ছে 10 তলায়। সো আমাদের জন্য ছাদে যাওয়া মোটামুটি ভালো ইজি ছিল। সো ছাদে যখন সন্ধ্যা নেমে আসে তখন হচ্ছে ঠান্ডার পরিমাণ অনেক বেশি হয়ে যায়। দেন হচ্ছে আমরা নিচে চলে যাই। নিচে গিয়ে হচ্ছে আমাদের বাকি যে কমিউনিটি ছিল ওনাদের সাথে কথা বলতেছিলাম। এরপরে হচ্ছে ওনাদের সাথে কথাবার্তা বলে আমরা হচ্ছে রুমে গিয়ে হচ্ছে রেস্ট করি। দেন সকাল 9টার দিকে হচ্ছে আমরা অসলো গিয়ে পৌঁছে যাই। সো অসলো পৌঁছে যাওয়ার পর আমরা সকাল 10টার দিকে হচ্ছে সবাই বেরিয়ে পড়ি ক্রুজ থেকে। দেন আমরা সবাই মিলে হচ্ছে একটা গ্রুপ ছবি তুলি, আমরা যে গ্রুপ নিয়ে যাচ্ছিলাম বাংলাদেশের কমিউনিটি। দেন এখান থেকে আমাদের ছবি পর্ব শেষ করে আমরা পৌঁছে যাই অপেরা হাউসে। অপেরা হাউস এখানে হচ্ছে আপনার অপেরা মিউজিক হয়, যদি আমি একটু সম্পর্কে খুব বেশি জানি না, আমার বউই জানে। আমার বউই মিললে বলছিল এখানে হচ্ছে অপেরা মিউজিক হয়। ছবি তুলতে তুলতে হঠাৎ করে আমাদের চোখে পড়লো হচ্ছে এই পিচ্ছেগুলো, এরাও হচ্ছে আমাদের মতো ট্রিপে আসছে। এখানকার হচ্ছে ইউরোপের একটা খুব ভালো কালচার হচ্ছে এরা বাচ্চাদেরকে হচ্ছে বিভিন্ন ট্রিপে নিয়ে যায়। তো এই ট্রিপগুলোর থেকে তারা হচ্ছে ছোটবেলা থেকেই হচ্ছে নতুন পরিবেশের সাথে কীভাবে সে অ্যাডজাস্ট করতে হয় এই জিনিসগুলো হচ্ছে এরা এখান থেকে শিখতে পারে। দেন হচ্ছে এদের ক্রিয়েটিভিটি হচ্ছে এখান থেকেই হচ্ছে বৃদ্ধি পায় আর কি, যেটা আমার কাছে মনে হয়েছে আর কি, উইচ ইজ ইন্টারেস্টিং থিং। অপেরা হাউস থেকে বের হয়ে আমরা সেন্ট্রাল স্টেশনের দিকে যাই। সেন্ট্রাল স্টেশনে হচ্ছে আমরা এই অদ্ভুত রকমের কিছু হচ্ছে স্ট্যাচু দেখতে পাই, যেগুলো কি আমি আসলে জানি না। একটা দেখতে পাখির বাসার মতো লাগতেছিল, বাকিটা কি আসলে আমি জানি না। সেন্ট্রাল স্টেশন থেকে বের হয়ে হচ্ছে আমরা রওনা দিই হচ্ছে রয়্যাল প্যালেসের উদ্দেশ্যে।
এই রয়্যাল প্লেসটা হচ্ছে নরওয়ের মোস্ট সিগনিফিক্যান্ট ল্যান্ডমার্কগুলোর মধ্যে একটি। একে হচ্ছে নরওয়ের রাজার সরকারি বাসভবন হিসেবে ইউজ করা হয়। দেখছিলাম রয়্যাল প্লেসের বাইরে হচ্ছে এই দারোয়ানরা হচ্ছে লেফট রাইট মারতেছিল, যেগুলো আমরা নর্মালি মুভিতে দেখে থাকি আর কি, বা বিশেষ করে গেমে বেশি দেখা যায় এই জিনিসটা। রয়্যাল প্লেস থেকে ভিজিটিং শেষ করে আমরা হচ্ছে চলে যাই অ্যাক্রিশেস ক্যাসেল বা অ্যাক্রিশেস দুর্গ। এটি মধ্যযুগীয় একটি কাঠামো। দুর্গটি নির্মাণ করা হয়েছিল আপনার 1299 সালের দিকে। এটি প্রাথমিকভাবে হচ্ছে অস্ত্র শহরটাকে নিরাপত্তা দেওয়ার জন্য বা হচ্ছে শহরকে রক্ষা করার জন্য, এবং রাজকীয় বাসস্থান হিসেবে হচ্ছে এটি নির্মাণ করা হয়। আমিল ইল্লিশু হালবি মাল্লা ফিহা বিনকিতিরিল হাকিল হাকিউ জায়ার বাহরাম ফিহা জামিল জামি আল্লাহ ইকরিমনি ফিহা শু আমিল ইল্লিশু হালবি মাল্লা ফিহা বিনকিতিরিল হাকিল হাকিউ জায়ার বাহরাম ফিহা জামিল জামি বলতে থাকেন জামিল জামি জামিল জামি আল্লাহ ইকরিমনি ফিহা আমরা দাম নারা নাসি আল্লাহ ইসা রাখছি। ওগুলা যারা উইক মানে নভিস টাইপের তারা এগুলো দেখায়, যারা প্রো তারা এই জাতীয় ফালতু জিনিস দেখায় না। আমাদের বলটা ছিল এখানে কাপের উপরে রাখলাম আমরা, বলটা আমরা দেখবো যে কাপের ভিতরে চলে যাবে। ওয়াও, এই যে